আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং ইসলামী ব্যাংকের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন পরিচালনা পর্ষদের দায়িত্ব পাওয়া বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালকের। ব্যবস্থাপনা পরিচালকের দাবি, গ্রাহকদের আতঙ্ক কিছুটা কেটেছে। যদিও নগদ টাকার চাপ সামলাতে আজও ২৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা নিয়েছে ব্যাংকটি। চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয় ইসলামী ব্যাংকে। নিয়োগ বাতিলের দাবিতে চলতি মাসের শুরু থেকেই মাঠে নামে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। পালন করেন নানা কর্মসূচি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রাহকদের মাঝেও। টাকা তোলার চাপ বাড়তে থাকায় তারল্য সংকটে পড়ে ব্যাংকটি। সংকট মেটাতে ২ দফায় ৫,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে রোববার রাতে ইসলামী ব্যাংকের বোর্ড ভেঙে দেয় নিয়ন্ত্রক সংস্থা। দায়িত্ব দেয়া হয় নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। জানান, গ্রাহকের আস্থা ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এখানে আমানতকারীদের স্বার্থটা দেখাই আমাদের বড় দায়িত্ব। আমানতকারীদের যাতে আস্থা ফিরে আসে এবং ব্যাংকের যে স্বাভাবিক সেবা সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু আসলে আমরা আমাদের যে আয়োজন। ব্যাংক পরিচালনায় কোনো অনিয়ম হলে তদন্ত হবে। অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের বোর্ড গঠন করা হবে বলেও জানান দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। আমাকে এখানে দেওয়া হয়েছে যাতে কোনো আপনার ব্রেক না পড়ে। একটা সুন্দর বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। ৫ সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে। তাই এখন এটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দাবি, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের পর কমেছে গ্রাহকের আতঙ্ক। নগদ টাকা তোলার চাপ কিছুটা কমেছে বলেও জানান তিনি। বোর্ডের পরিবর্তন সবকিছু মিলিয়ে গ্রাহকরা যারা ডিপোজিট যাদের আছে তারা তো বহাল থাকবেই। আমরা আশা করি যারা টাকা উঠাই নিয়ে গেছে আমাদের কাছে আবার তাদের আমানতটা ফেরত নিয়ে আসবে। আজকের অভিজ্ঞতা আমরা দেখছি যে অনেকে এসে লাইন দিয়েছে টাকা উঠানোর জন্য। যখনই শুনছে যে চেয়ারম্যান বাতিল হয়ে গেছে, অনেকেই আবার কিন্তু ফেরত চলে গেছে। এদিকে খুরশিদ আলমের নিয়োগ বাতিল হওয়ায় সন্তুষ্টি জানিয়েছে আন্দোলনকারীরা। দাবি তুলেছেন দ্রুত সময়ের মধ্যে নতুন বোর্ড গঠনের। চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে, তার সাথে সাথে ইসলামী ব্যাংকের যে বোর্ড আছে সেটা ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু ইসলামী ব্যাংকের বোর্ড তো ভেঙে দেওয়ার কথা ছিল না। সেই কারণে এখন নতুন চেয়ারম্যান নিয়োগ দিতে হবে, নতুন বোর্ড গঠন করতে হবে। এটা এখন আমাদের নতুন দাবি। সোমবারও ইসলামী ব্যাংকের অনেক শাখায় টাকা তুলতে ভিড় করেন গ্রাহকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।